নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের আজকের দিনে নেত্রকোনার মোহনগঞ্জে নানা বাড়িতে জন্ম নিয়েছিলেন তিনি। পৃথিবীতে না থাকার এক যুগ পেরোলেও তার সাহিত্যকর্ম আর সৃষ্ট চরিত্রগুলো এখনও প্রজ্জ্বল কোটি পাঠকের হৃদয়ে। কালোত্তীর্ণ এ লেখক এবং নির্মাতার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। সহকর্মী জাহিদ হোসেনের রিপোর্টে। মেঘ বলেছে যাব যাব, মেঘ বলে ছুটছে। ১৯৭২ সালে নন্দিত নরক উপন্যাস দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। প্রথম বইয়েই হয়ে উঠলেন নন্দিত লেখক। পরের প্রায় ৪ যুগ উপন্যাস, ছোট গল্প, নাটক ও চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রকেই সমৃদ্ধ করেছেন আপন সৃষ্টিশীলতায়। কথাসাহিত্যে পশ্চিমবঙ্গীয় আধিপত্যের বিপরীতে হুমায়ূন আহমেদের উত্থান। তার উপন্যাস আর ছোট গল্পে প্রাধান্য পেয়েছে মানবীয় সম্পর্কের সহজ সুন্দর দিক। মধ্যবিত্ত জীবনের আনন্দ, বেদনা, বিরহ, মিলন, সংকটের গল্প তার মতো হৃদয়গ্রাহী করে বলতে পেরেছেন খুব কম লেখকই। টেলিভিশন নাটকে জন্ম দিয়েছেন বাকের ভাইয়ের মতো চরিত্রের, যার ফাঁসি ঠেকাতে মিছিল করেছে মানুষ। তার বই পড়ে মনে মনে পাঠক হয়ে ওঠেন বোহেমিয়ান হিমু বা মায়াবতী রূপা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জীবন ও জগৎ রহস্যের মাঝখানে পাঠকেরা সবাই এক একজন মিসির আলী। আমরা গান বাজনা করতে করতে যাব, মিলিটারি ভাববে আমরা একটা গানের দল। আরও পরে হাত দিয়েছেন চলচ্চিত্রে। নিজের উপন্যাস থেকে আগুনের পরশমণি, শ্যামল ছায়া বা অনিল বাগচির একদিনের মতো মুক্তিযুদ্ধ ভিত্তিক দুর্দান্ত সিনেমা বানিয়েছেন। শ্রাবণ মেঘের দিন, দারুচিনি দ্বীপ, দুই দুয়ারি, আমার আছে জল আর ঘেটুপুত্র কমলার মতো ছবিতেও নির্মাতা হিসেবে তার মুনশিয়ানা ধরা পড়ে। চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। এসব সৃষ্টিকর্মে ব্যতিক্রমী নানা গল্পের ভাঁজে হুমায়ূন আহমেদ প্রকাশ করেছে মানুষের প্রতি দায় ও দরদ। হাস্যরসের আড়ালে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নানা অসঙ্গতি। ঘাতক ক্যান্সার তার প্রাণ কেড়ে নেয় নিউ ইয়র্কের ঝকঝকে রোদের এক সকালে। কোটি ভক্তের হৃদয়ে ব্যাকুল চাওয়া, কোনো এক বর্ষায় মন কাঁদলেই চলে আসবেন তিনি। যদি মন কাঁদে তুমি চলে এসো। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।